কেমন আইন আমাদের দেশে? এই কি আমাদের আইন স্বাধীনতা? এই 5 তারিখে তো বিরোধীর উপর হারাইছি এমনি, এর মধ্যে 10 জন গুলি করছে। কি জন্য মারছে? শব্দ তো পেয়েছি আমরা। না জানিয়ে টাকা খাইয়ে বোটগুলো সাগরে পাড়াই দিয়ে তারপরে তাই সেই বোটগুলো ফিরে আসে। তো এই বোটগুলোর জাল পরে মানুষগুলো মাঝে অত্যাচার করে, যদি বেশি কিছু করে তাহলে পানিতে ডুবিয়ে মারে। কেমন আইন আমাদের দেশে? এই কি আমাদের আইন স্বাধীনতা? এই 5 তারিখে টাকা নিলে তাইলে আবার টাকা নেয়, টাকা নেওয়ার পরে আবার যখন ফেরত আসে তখন তারা ওইটা চেনে না। তারা টাকা তো ঘুষ খায়। আওয়ামী লীগের দালাল, তাই তারা টাকা খাইবে না কি করবে? আওয়ামী লীগের দালাল তো এইটাই করছে যে দেশকে শেষ করার পদ্ধতি লইছে। তারা একটা দল হয়েছে কোস্টগার্ড, যে কোস্টগার্ডের দ্বারা আওয়ামী লীগ সহযোগিতা করতেছে। আমাদের কোটি কোটি টাকা ছেলেদের পেটে ভাত খায়, এরা অনাহারে আছে। জেলেদেরকে মারছে আজকে দুপুর বেলায় এপি তরিকুল 3 এই বোর্ডের আর হলো যাই ওই আলম কোম্পানি এর বোর্ডের পিডাই নদীতে ফেলাইছে 2 জন সহ। এরা বর্তমানে হাসপাতালে আছে। জেলেরা মাছ ধরা যায় সাগরে, ঘাড়ে আসার পরে এদের হয়রানি শিকার হতে হয়। জেলেদের পেটে ভাত নাই। একটা ছেলে দিনমজুরি মানুষ, এরা দিনমজুরি মানুষ। এরা অনেক জেলেরা, এদের পেটে ভাত নাই। এরা অনাহারে এখন এই মানববন্ধন করতে বাধ্য। 25,000 30,000 টাকা দিয়ে সাগরে যায়, তারপরও তারা হাজার হাজার মানুষ বাঁচে। আমাদেরকে বলবে এটা আমাদের অবৈধ, যদি বলে আমাদেরকে ডাকবে, মিটিং ডাকবে, ডাইকে আমাদেরকে বলবে যে এটা আপনারা চালাইতে পারবেন না। আমাদের কোনো কিছু না বললা এভাবে আমাদের পুলিশ হতেছে, ছেলেদেরকে মারধর করতেছে, আমাদের লক্ষ লক্ষ টাকার জিনিস কাইটে ফেলাচ্ছে। আমাদেরকে কোনো কিছু না বললে যারা যেভাবে পারে সে নির্যাতন করতেছে এইভাবে, আর টাকাও নিচ্ছে জেলেদেরকে। এই এক একজনের দেখেন আপনারা কোস্টগার্ডের সাথে আগে যে লেনদেন একটা হইতো, এই লেনদেনটা এই কমান্ডারের সাথে একটু হালকা হয়েছে। এর আগে 1 লাখ টাকা সে বাড়ি গেছে, বাড়িতে আসার পরে তার সাথে আর ওই চুক্তিটা বনে না, হসপিটালে টাকাটা দেওয়া হয়েছে। আবার গতকালকে আসছে, সে ডাকছে, ডাকার পরে তার সাথে চুক্তিটা বনে না বিদায় আজকের দুপুরবেলা নামছে। নামিয়া প্রথম আমার একটা বোট আর ওই আলমের একটা বোট ডগে গেছে, ওর বোটটা সেই ভেঙে আসছে, আর আমার বোটটা পানিলে জন্য ডগে উঠাবো যাই বোট 2টা ধরছে। ধরার পরে আমরা সব কাগজ কালকে রাত্রে বলছি স্যার এগুলো তো হাইকোর্টের রিড আছে, যা সেটা পরে দেখা যাবে, আপনি কন্ট্রাক্ট গুলো মিট করেন। তারপর আজকে রিড দিলাম, মৎস্য স্যারের ছিল, মৎস্য স্যারের সামনে বসে দিলাম। মৎস্য স্যারের কাগজ দেখিয়া তারে বাদিয়ে দিতে বলছে যে না স্যার সব কাগজ তো ঠিক আছে, এদেরকে হাইকোর্টে রিড আছে। বিগত দিনে রোপন স্যারে একটা মিটিং আমাদের নিয়ে বলছে যে কয়টা রিড আছে, যে কয়টা রিড রুল স্টে করা আছে, রিড স্টে করা কয়টা চলুক, 34টা বোট বাকিগুলা আর নতুন যেন না হয়। আর এই রিডটা আপনারা ডিসপোজাল করেন, ডিসপোজাল করার পরে আর এই টোলিং বোট থাকবে না। আর আপনারা যদি হাইকোর্টে রিড এবং স্টে গুলো ডিসপোজাল না করতে পারেন তাহলে এত পর্যন্ত এগুলা চলুক। আমরা ওই সুবাদে আইন স্যারের কত মতো মিটিং অ্যাটেন্ড করার পরে আমরা ওই সুবাদে 34টা বডি হাইকোর্টের রিট এবং স্টের বলেই আমরা চালাই। তো বিরোধীর উপর হারাইছি এমনি, এর মধ্যে 10 জন গুলি করছে। আমি কোস্টগার্ডের মিটিং এসে ওদেরকে শান্ত থাকার জন্য বলছি। আর আমি যে এখানে যারা আছেন যে আমার মালিক সমিতি যারা আছে মালিক না স্যার, শুধু জেলে সব পাবলিক সব আছে, দোকান জেলে পাবলিকের উপরে গুলি চালাতে আছে। চলার মালিক না স্যার, দোকান পাবলিক জেলে সব 10 জন গুলি সভা ডেকেছি, সেখানে বসে আমরা বিষয়টি আগামীকাল 12টায় উপজেলা পরিষদ।